বুখারী শরীফের 1909 নম্বর হাদিস। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। এখন যদি দেখা যায় যে সৌদি আরবের সাথে মিলাতে যে একদিন আগে রোজা রাখি, তাহলে সেটা কি রমজানের রোজা হবে নাকি কোন মাসের রোজা হবে? শাবান মাসের রোজা হবে। শাবান মাসে আল্লাহর রাসূল রোজা থাকতে বলেছেন নাকি রমজান মাসে রোজা? রমজানের রোজা যদি শাবান মাসে আমি নিয়ে আসি আর রমজানের ওদিকে একদিন আগে ঈদ করি, তাহলে কি আমার রোজা হবে? দেখা গেল যে এই যে রোজাটা আমি রাখলাম, এটা রমজানের রোজা হবে না। প্রত্যেক বছর যদি সে 60 বছর জীবন পায়, তাহলে এই 60 বছরে দেখা যাচ্ছে 2-2টা করে রোজা তার নষ্ট হচ্ছে, 2-2টা করে রোজা তার কাজা হচ্ছে। এই কাজা রোজার কারণে কিয়ামতের দিন সে পুরস্কার পাবে। কি বলেন? নাকি পিটানি পাবে? তাই পিটানি খাওয়ার দরকার আছে আমাদের কারো? আমাদের কারো দরকার নাই। আমরা কি তিরস্কার চাই না পুরস্কার চাই? আল্লাহর রাসূল বলছেন যে রোজা as-সাওমু লি, রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি নিজ হাতে দিব। আর যারা একদিন আগে রোজা পালন করে তাদেরকে রোজার প্রতিদান আল্লাহ তাআলা কি করবেন? পুরস্কার হিসাবে দিবেন না পিটানি হিসাবে দিবেন? দেখা যাবে পুরস্কার নেওয়ার জন্য হাত অগ্রসর করে, আবার পিটানি নেওয়ার জন্য কি করে? হাত অগ্রসর করে। তাহলে তারা কি পুরস্কার নেওয়ার জন্য হাত অগ্রসর করবে না তিরস্কার নেওয়ার জন্য? আমরা এই কাজ কেউ করব না। কেউ করি নাকি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেউ করি না এবং করব না। এই ভ্রান্ত দলের সাথে আমরা কেউ নাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? যখন চাঁদ দেখলাম তখন আমাদের কাজ হলো একটা দোয়া পড়া। আল্লাহর রাসূল দোয়া পড়েছেন, আমাদেরও দোয়া পড়তে হবে। তিরমিজি শরীফ 3451 নম্বর হাদিস। হাদিসটি হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن طلحة بن عبيد الله رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا رأى الهلال قال اللهم أهله علينا باليمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া পাঠ করতেন। আমরা সবাই এই দোয়া পাঠ করব তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া পাঠ করতেন আল্লাহর রাসূল। আমরাও ইনশাআল্লাহ চাঁদ দেখার পরে এই দোয়া পাঠ করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দুই যখন শুরু হয়ে গেল তখন আমাদের উপর রোজা ফরজ হয়ে গেল, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের পরে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল রমজান মাস পেলে আমাদের উপর রোজা ফরজ। কয়দিন রোজা? আইয়ামাম মা'দুদাত,
নির্দিষ্ট কয়েকদিন রোজা, নির্দিষ্ট কয়েকদিন রোজা। এখন নির্দিষ্ট কয়েকদিন, কয়দিন রোজা? আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। নির্দিষ্ট কয়েকদিন, সেই কয়েকদিন কি? সেটা হচ্ছে শাহরু রমাদান। কোন মাস? রমজান মাস। কেমন রমজান মাস? উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কোরআনের কারণে রমজানের সম্মান, নাকি রমজানের কারণে কোরআনের সম্মান? কোরআনের কারণে রমজানের সম্মান। দেখেন কোরআন কত সম্মানী। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু নিশ্চয় তা লাকুরআনুন কারীম, অবশ্যই সম্মানিত কোরআন। সম্মানিত কোরআন, আল্লাহ নিজে কোরআনকে সম্মানিত বলেছেন। আর কোরআনের সাথে যারাই সম্পৃক্ত হয়েছে তারাই দেখা গেছে সম্মানিত হয়ে গেছে। আবু বকর সম্মানিত হয়েছে কোন কারণে? কোরআনের কারণে। ওমর সম্মানিত হয়েছে কোরআনের কারণে। ওসমান সম্মানিত হয়েছে কোরআনের কারণে। বিলাল সম্মানিত হয়েছে কোরআনের কারণে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্মানিত হয়েছে কোরআনের কারণে। মুআজ বিন জাবাল সম্মানিত হয়েছে কোরআনের কারণে। আবু জাহেল অসম্মানিত হয়েছে কোরআনের কারণে। উতবা অসম্মানিত হয়েছে কোরআনের কারণে। শাইবা অসম্মানিত হয়েছে কোরআনের কারণে। কেন তারা সম্মানী, কেন তারা অসম্মানী? এর কারণ হচ্ছে প্রথম দল কোরআনকে গ্রহণ করেছে, যার কারণে সম্মানিত হয়ে গেছে। দ্বিতীয় দল তারাও অনেক সম্মানিত ব্যক্তি ছিল, কোরআনকে গ্রহণ করে নাই, এই সম্মানের কোনো মূল্যায়ন নাই। দেখা গেছে আবুল হাকাম থেকে আবু জাহেল হয়েছে কোরআনকে গ্রহণ না করার কারণে। তাহলে দেখা গেল যদি আমরা কোরআনকে গ্রহণ না করি, কোরআনের সাথে আমাদের সম্মান আমরা যদি কোরআনের সম্মানে সম্মানিত হতে না চাই, তাহলে যতই আমি সমাজপতি হই না কেন, যতই আমি রাষ্ট্রপতি হই না কেন, যতই আমি প্রধানমন্ত্রী হই না কেন, যতই আমি এমপি হই না কেন, যতই আমি মন্ত্রী হই না কেন, কোরআন যদি না থাকে, কোরআন যদি তার ভেতরে না থাকে, তাহলে এই সমাজপতির কোনো দাম নেই। কোরআন যদি না থাকে, এই এমপির কোনো মূল্য নেই। কোরআন যদি না থাকে, মন্ত্রীর কোনো মূল্য নেই। কোরআন যদি না থাকে, রাষ্ট্রপতির কোনো মূল্য নেই। কোরআন যদি না থাকে, কোনো ব্যক্তির কোনো মূল্য নেই। আর কোরআন যদি থাকে, তাহলে বিলালে হাবশির মতো, যার কোনো চেহারা নেই, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, নাক ছিল চ্যাপ্টা ধরনের, দেখতে একটুও ভালো লাগতো না, একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা লাগতো না। কিন্তু নাম যখন আমরা শুনি, তখন আমাদের কাছে মনে হয় বিলাল কেমন যেন ওই ব্যক্তি ছিল আকাশের চাঁদ যেমন। বিলাল নাম শুনলে আমাদের কেমন মনে হয়? ওই দিকে কি জেহেন যায় যে বিলাল একজন কালো ব্যক্তি? ওই দিকে কি জেহেন যায় বিলালের ঠোঁট অনেক মোটা ছিল? ওই দিকে কি জেহেন যায় যে বিলাল অনেক থোতলা ধরনের মানুষ ছিল? ওই দিকে কি জেহেন যায় বিলালের চেহারা ভালো ছিল না, নাক অনেক মোটা ছিল, দেখতে ভালো দেখা যেত না? কিন্তু বিলালের নাম যখন আমরা শুনি, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের মনের মধ্যে একটা ছবি ভেসে ওঠে, কেমন যেন নূরে নূরান্বিত বিলাল। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে একটা কাঠ, যেই কাঠের উপরে আমরা দেখা যায় কোরআনকে রাখি, কিন্তু দেখা যায় যে ওটাকে আমরা সম্মান করি। কেন? এটার উপরে কোরআন রাখা হয়। যদি পা লাগে, তাহলে আমরা নিজেদেরকে অনেক অপরাধী মনে করি, তাড়াতাড়ি আমরা সালাম করে এই অপরাধ থেকে মুক্তির চেষ্টা করি। কি বলেন? আবার দেখা যায় কাপড়, যেই কাপড়ের মাধ্যমে কোরআনকে পেঁচিয়ে রাখা হয় হেফাজত করার জন্য, ওই কাপড়ের একটু সুতার সাথেও যদি আমাদের একটু পা লেগে যায়, সাথে সাথে নিজেদেরকে অপরাধী মনে হয় এবং সাথে সাথে আমরা ওটাকে চুম্বন করি। কিসের জন্য চুম্বন করি? যে আমার অপরাধ হয়ে গেছে। এইটা তো একটা কাপড়ই মাত্র, কিন্তু তারপরেও কিসের জন্য এই কাপড়কে আমরা এত সম্মান করতেছি? কোন কারণে? এত আস্তে কেন? মনে হয় আমার কথা বুঝতেছেন না। কোন কারণে?
আপনারা কষ্ট পাচ্ছেন নাকি কোরআনের কারণে? এখন যদি আমরা একটু কোরআনের সংস্পর্শে আসতে পারি, কোরআনকে যদি প্রতিদিন সকালবেলা অল্প একটু তেলাওয়াত করতে পারি, কোরআনের আয়াতগুলো আমি তেলাওয়াত করতে পারি না, কম পক্ষে কোরআনকে অক্ষরগুলো আমি দেখার চেষ্টা করি, কি বলেন আল্লাহ কি আপনাকে আমাকে সম্মানিত করবে কি করবে না? কি বলেন? তাহলে সম্মানিত হওয়ার মাপকাঠি, সম্মানিত হওয়ার সবকিছু চাবিকাঠি, এটা হলো কোরআন। কি বলেন? কি বলেন? কোরআন। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত রমজান মাসে করবো তো ইনশাআল্লাহ।